বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা পড়লাম যে সুলাসি মাজিদ ফিহি অর্থাৎ এসব ফাইলের বা ক্রিয়ার মূল হরফ হচ্ছে তিনটা, কিন্তু মূল হরফের অতিরিক্ত হরফ একটি বা দুইটি বা তিনটি এরকম আসে। ওগুলোকে বলা হয় সুলাসিয়ুন, তিন অক্ষর বিশিষ্ট মাজিদুন ফিহি, যার মাঝে অতিরিক্ত হরফ বর্ধন করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তো সুলাসি মাজিদ ফিহি এর বাব প্রায় 14টির মতো আছে, আমরা পড়েছিলাম। এখানে তার মাঝে প্রসিদ্ধ বা যেসব যে কটা মাসদার সচরাচর ব্যবহার হয়, বহুল প্রচলিত, ওগুলো হচ্ছে 8টি। ওই 8টি মাসদার নিয়ে আমরা পড়ছিলাম। গত ক্লাসে আমরা বাবুল ইফআল নিয়ে পড়লাম। আজকের এই ক্লাসের দ্বিতীয় বাব, বাবুত তাফসীল এর আলোচনা করব। এটাই হচ্ছে এই ক্লাসের আলোচ্য বিষয়। তো দেখেন, প্রথমে কিছু মাসদার দেয়া আছে, তারপরে এগুলো আবার ব্যবহার দেয়া আছে, কিভাবে ফেল তৈরি করতে এগুলো দেখানো আছে। শেষ দিকে কিছু তামরিন দেয়া আছে, অনুশীলন দেয়া আছে, সেগুলোকে অনুবাদ করতে বলা হবে। তো শুরু করি। দেখেন দেখেন নিচের মাসদার গুলো বাবুত তাফঈল থেকে সহিহ এর মাসদার। সহিহ হচ্ছে, আমরা এই 2-3 ক্লাস আগেই পরিচয় করে দিয়েছিলাম যে সহিহ হচ্ছে যেসব ফাইলের মূল হরফের কোনটি হরফ হামজা হবে না, বা একটি হরফ একাধিকবার আসবে না, বা হচ্ছে হরফে ইল্লত অর্থাৎ ওয়াও আলিফ ইয়া, এই তিনটি হরফের কোন একটি হরফ যদি কোন একটি শব্দের মাসদারের বা ফাইলের মূল হরফে না থাকে, ওই মাসদারকে বলা হয় সহিহ। তো এই নিচের মাসদার গুলো হচ্ছে বাবুত তাফঈল এর সহিহ এর মাসদার। অর্থাৎ এইসব মাসদারের মূল হরফের কোনটি হরফে ইল্লত না, হামজা না, বা এক হরফ একাধিকবার তাকরার হয় নাই, আসে নাই, বারংবার আসে নাই। তাফসীরের সহিহের মাসদারগুলো দেখেন। প্রথম হচ্ছে আত-তা'লিমু। আত-তা'লিমু আত-তাফঈল ওয়াজনে। আত-তা'লিম এর অর্থ হচ্ছে শিক্ষা দেয়া, শিক্ষা দান করা, টিচিং যাকে বলে আর কি, আত-তা'লিম। তারপর হচ্ছে আত-তাসলিমু, অর্থ হচ্ছে সালাম দেওয়া, কোন এক কাজ মেনে নেয়া, কোন একটা জিনিস মেনে নেয়া, সমর্পণ করা, আত্মসমর্পণ করা, সবই। আর তালিম হচ্ছে আরেকটা আছে, তালিম হচ্ছে শিক্ষা দেওয়া, শিক্ষা দান করা। আর তাসলিম হচ্ছে সালাম দেওয়া, সমর্পণ করা, মেনে নেওয়া। এটা হচ্ছে কাউকে একটা কিছু বুঝিয়ে দেওয়া। আমি তোমাকে কাজটি বুঝিয়ে দিলাম, সাল্লাম তু ইলাইকা আমরা, আমি তোমাকে কাজটি বুঝিয়ে দিলাম। একটা কিছু কাউকে বুঝিয়ে দেওয়া, পাইয়ে দেওয়া, সালাম দেওয়া, সমর্পণ করা, মেনে নেওয়া, এইসব অর্থ আর তাসলিম ওই মাসদার থেকে উঠে আসে। তারপর হচ্ছে আত্তাবিনু, ব্যাখ্যা করা, স্পষ্ট করা, বয়ান করা ইত্যাদি অর্থ দেয়। তারপর হচ্ছে আত্তাজিবু। আত্তাজিবুর অর্থ হচ্ছে শাস্তি দেওয়া, নির্যাতন করা ইত্যাদি। আত্তাজিবু শাস্তি দেওয়া, নির্যাতন করা, নিপীড়ন করা। আত্তাবদিল অর্থ হচ্ছে বদলানো, বদল করা, এক্সচেঞ্জ, বদলানো। আত্তাকবীরু আল্লাহু আকবার বলা, তাকবীর বলা ইত্যাদি অর্থ দেয়। তারপর আত্তাবশিরু, আত্তাবশির অর্থ হচ্ছে সুসংবাদ দেওয়া, শুভ বার্তা দেওয়া ইত্যাদি ইত্যাদি। তারপর আত-তাসবিহ। তাসবিহ শব্দের অর্থ হচ্ছে বা মাসদারের অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, সুবহানাল্লাহ বলা ইত্যাদি। আত-তানজিল নাজিল করা, অবতীর্ণ করা। এটা কোরআন নাজিলের জন্য ব্যবহৃত হয়। নাযালাল্লাহুল কোরআন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আত-তাসদীকু অর্থ হচ্ছে সত্যায়ন করা, বিশ্বাস করা, সমর্থন করা। আত-তাকযীবু আপনার হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা। তাহলে শব্দগুলো আত-তালিম শিক্ষা দেওয়া, শিক্ষা দান করা, আত-তাসলিম আত্মসমর্পণ করা, সালাম দেওয়া, আত-তাবয়ীন বয়ান করা, স্পষ্ট করা, আত-তাযীব শাস্তি দেওয়া, নির্যাতন করা, আত-তাবদীলু বদলানো, পরিবর্তন করা, আত-তাকবীরু তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, আত-তাবশীরু সুসংবাদ দেওয়া, আত-তাসবিহু সুবহানাল্লাহ বলা বা তাসবিহ বলা, আত-তানজিলু নাজিল করা, অবতীর্ণ করা, আত-তাসদীকু সত্যায়ন করা, বিশ্বাস করা, সমর্থন করা, আত-তাকযীব অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা। তো মাসদারগুলো মুখস্থ করে নিন। নিচে দেখেন ফেল তৈরি করার সিস্টেমটা দেখানো আছে। হ্যাঁ, উপরের মাসদারগুলো থেকে এই নিয়মে ফেল তৈরি হবে। তো আর তালিম মাসদার অর্থ হচ্ছে শিখানো, শিক্ষা দেয়া। এর থেকে মাসদার তৈরি হবে। আত-তাফঈলু আত-তালিমু এর ওজন হচ্ছে বা এর মাপটি হচ্ছে, পরিমাপ হচ্ছে আত-তাফঈলু এই ওজনে। আত-তালিমু আত-তাফঈলু। তো ফাআলা ফাআলাত, ফাআলা ইউফাইলু ফাইল লা তুফাইল, সেই হিসাবে আল্লামা ইউআল্লিমু আল্লিম লা তুআল্লিম। তো আল্লামা এর অতীতকালীন ক্রিয়া, মানে আল্লামা সে একজন পুরুষ শিখিয়েছে বা শেখালো, আল্লামাত সে একজন মহিলা শিখিয়েছে, আল্লামতা তুমি শিখিয়েছো, আল্লামতি তুমি একজন মহিলা শিখিয়েছো, আল্লামতু আমি শিখেছি। এগুলো আপনারা অবশ্যই পারবেন। এখন প্রতিটি আবার বাংলা বলে দেওয়ার প্রয়োজন মনে করি না, নিজেরাই পারবেন। শুধু ফেলগুলো বলে যাচ্ছি, আপনারা পড়ে নিন, মুখস্থ করে নিন। একটা শিখলে বাকি সেম সবগুলো একই নিয়মে তৈরি হয়। দেখেন, আল্লামা আল্লামাত, আল্লামতা আল্লামতি আল্লামতু, আল্লামা আল্লামাত, আল্লামতা আল্লামতি আল্লামতু। তারপর দেখেন ইউআল্লিমু তুআল্লিমু, তুআল্লিমু তুআল্লিমিনা ওয়াআল্লিমু, আল্লিম আল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিমু। তো আল্লামা আল্লামাত এটা তো গেল, আল্লাম তো আমি শিখেছি। ইউআল্লিমু সে একজন পুরুষ শেখাবে, তুআল্লিমু তুমি একজন পুরুষ শেখাবে,
সে একজন মহিলা শেখাবে, তুআল্লিমু তুমি একজন পুরুষ শেখাবে, শেখাবে শিক্ষাদান করবে, তুআল্লিমিনা তুমি একজন মহিলা শেখাবে, উআল্লিমু আমি একজন পুরুষ শেখাবো বা শেখাই। এই আল্লিম তুমি একজন পুরুষ শেখাও, শিখাও, আল্লিমি তুমি একজন মহিলা শিক্ষাদান করো, শেখাও, লা তুআল্লিম তুমি একজন পুরুষ শিখাইও না, শিক্ষাদান করো না, লা তুআল্লিমি তুমি একজন মহিলা শিক্ষাদান করো না। তো একই পরের মাসদারগুলো দেখেন এরকম আত-তাসলিমু, আত-তাসলিমু এর থেকে তো সাল্লামা সাল্লামাত সাল্লামতা সাল্লামতি সাল্লামতু, ইউসাল্লিমু তুসাল্লিমু তুসাল্লিমু তুসাল্লিমিনা উসাল্লিমু, সাল্লিম সাল্লিমি, লা তুসাল্লিম লা তুসাল্লিমি। তারপরের মাসদার হচ্ছে আত-তাবয়িনু বয়ান করা, বায়্যানা বায়্যানাত বায়্যানতা বায়্যানতি বায়্যানতু, ইউবায়্যিনু তুবায়্যিনু তুবায়্যিনু তুবায়্যিনিনা উবায়্যিনু, বায়্যিন বায়্যিনি লা তুবায়্যিন লা তুবায়্যিনি। তারপর দেখেন আত-তা'যীবু শাস্তি দেয়া, আযযাবা আযযাবাত আযযাবতা আযযাবতি আযযাবতু, ইউআযযিবু তুআযযিবু তুআযযিবু তুআযযিবিনা উআযযিবু, আযযিব আযযিবি লা তুআযযিব লা তুআযযিবি। তারপর আত-তাবদীলু বদল করা, বদলানো, বাদ্দালা বাদ্দালাত বাদ্দালতা বাদ্দালতি বাদ্দালতু, ইউবাদদিলু তুবাদদিলু তুবাদদিলু তুবাদদিলিনা উবাদদিলু, বাদদিল বাদদিলি লা তুবাদদিল লা তুবাদদিলি। তারপর হচ্ছে আত-তাকবীর আল্লাহু আকবার বলা বা তাকবীর বলা, কাব্বারা কাব্বারাত কাব্বারতা কাব্বারতি কাব্বারতু, ইউকাব্বিরু তুকাব্বিরু তুকাব্বিরু তুকাব্বিরিনা উকাব্বিরু, কাব্বির কাব্বিরি লা তুকাব্বির লা তুকাব্বিরি। তারপর হচ্ছে আত-তাবশীরু সুসংবাদ দেয়া, বাশশারা বাশশারাত বাশশারতা বাশশারতি বাশশারতু, ইউবাশশিরু তুবাশশিরু তুবাশশিরু তুবাশশিরিনা উবাশশিরু, বাশশির বাশশিরি লা তুবাশশির লা তুবাশশিরি। তারপর আত-তাসবিহু সুবহানাল্লাহ বলা বা তাসবিহ পাঠ করা, সাব্বাহা সাব্বাহাত সাব্বাহতা সাব্বাহতি সাব্বাহতু, ইউসাব্বিহু তুসাব্বিহু তুসাব্বিহু তুসাব্বিহিনা উসাব্বিহু, সাব্বিহ সাব্বিহি লা তুসাব্বিহ লা তুসাব্বিহি। আত-তানজিল নাজিল করা, অবতীর্ণ করা, নাজ্জালা নাজ্জালাত নাজ্জালতা নাজ্জালতি নাজ্জালতু, ইউনাজ্জিলু তুনাজ্জিলু তুনাজ্জিলু তুনাজ্জিলিনা উনাজ্জিলু, নাজ্জিল নাজ্জিলি লা তুনাজ্জিল লা তুনাজ্জিলি। তারপর হচ্ছে আত-তাসদীকু সত্যায়ন করা, বিশ্বাস করা, সাদ্দাকা সাদ্দাকাত সাদ্দাকতা সাদ্দাকতি সাদ্দাকতু, ইউসাদ্দিকু তুসাদ্দিকু তুসাদ্দিকু তুসাদ্দিকিনা উসাদ্দিকু, সাদ্দিক সাদ্দিকি লা তুসাদ্দিক লা তুসাদ্দিকি। তারপর আত-তাকযীব মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা, কাযযাবা কাযযাবাত কাযযাবতা কাযযাবতি কাযযাবতু, ইউকাযযিবু তুকাযযিবু তুকাযযিবু তুকাযযিবিনা উকাযযিবু, কাযযিব কাযযিবি লা তুকাযযিব লা তুকাযযিবি। তো এইগুলো মাসদারগুলো সবগুলো বলে দিলাম, এগুলো মুখস্থ করে নিন, তাহলে একটা পড়লে বাকিগুলো পারবেন। তো উপরে গেল বাবে তাফঈল থেকে সহিহ এর মাসদার। এখন দেখেন এখানে নিচে দেওয়া আছে, এখানে এটা হচ্ছে বাব তাফিল থেকে নাকিসের মাসদার। নিচের মাসদারগুলো হচ্ছে বাব তাফিল থেকে নাকিস। নাকিসের পরিচয় হয়তো মনে আছে, যদি কোনো একটা শব্দের শেষ হরফে ফা আইন লাম এই তিনটা হচ্ছে মূল, অর্থাৎ লাম কালিমা যদি হরফে ইল্লাত অর্থাৎ ওয়াও আলিফ ইয়া এই তিনটির কোনো একটি হরফ থাকে ওইটাকে বলা হয় নাকিস। তো এগুলো হচ্ছে বাব তাফিল থেকে নাকিস বা মুআত্তাল এর মাসদার। তো প্রথমে মাসদারগুলো পড়ি, তারপরে ফেল দেখবো আমরা। তো প্রথম হচ্ছে আত্মারবিয়াতু। আত্মারবিয়াতু হচ্ছে লালন পালন করা, শিক্ষা চরিত্র গঠন ইত্যাদি। আত্মারবিয়া ওই যে সন্তান লালন পালন করা যাই বলা হয়, শিক্ষা চরিত্র উন্নতি সাধন গঠন এইসবগুলো তারবিয়ার অন্তর্ভুক্ত। আত্মারবিয়াতু লালন পালন করা, শিক্ষা দীক্ষা, এটা হচ্ছে দীক্ষা। তালিম হচ্ছে শিক্ষা, তারবিয়া হচ্ছে দীক্ষা, দীক্ষা দেয়া। লালন পালন করা, শিক্ষা চরিত্র গঠন করা ইত্যাদি তারবিয়াতু। তারপর আত্মাসমিয়াতু। আত্মাসমিয়াতু অর্থ হচ্ছে নাম দেওয়া, নাম রাখা, নামকরণ করা ইত্যাদি অর্থ উঠে আসে এই মাসদার থেকে। তারপর আত্মাজকিয়াতু হচ্ছে পরিশুদ্ধি করা, করণ, অথবা বলতে পারেন আত্মশুদ্ধি করা, প্রশংসা করা ইত্যাদি। কারো প্রশংসা করা, এটা হয় আত্মশুদ্ধি করা, এটাও তাজকিয়ার অর্থ। আর এটা হচ্ছে পরিশুদ্ধিকরণ, পরিশুদ্ধ করা, এটা তাজকিয়ার অর্থ। বা তাজকিয়া একটা অর্থ হচ্ছে জাক্কা, তাজকিয়া এটা জাকাত দেয়া, জাকাত দেয়া এই অর্থ আসে। পবিত্র পরিশুদ্ধ পরিশুদ্ধিকরণ, আত্মশুদ্ধি, প্রশংসা ইত্যাদি, আবার জাকাত দেওয়া, এইসব আত-তাজকিয়াতু আজ-জাকাতু এই মাসদার থেকে আসে। তারপর আত-তাসউইয়াতু। আত-তাসউইয়াতু শব্দের মাসদার অর্থ হচ্ছে সমান করা, সমীকরণ সমাধান করা ইত্যাদি। সাওয়া ইউসাউই তাসউইয়াতান অর্থ হচ্ছে সমান করা, সমতা রক্ষা করা ইত্যাদি। আত-তাসলিয়াতু বা সলাতু দুইটা মাসদার, আত-তাসলিয়াতু আস-সলাতু। যেরকম আত-তাসলিমু সালাম দেওয়া, আত-তাসলিমু ওয়াস-সালামু সালাম দেওয়া, দুইটা একই অর্থ। তদ্রূপ আত-তাসলিয়াতু ওয়াস-সলাতু এই দুইটা অর্থ হচ্ছে নামাজ পড়া, দুরূদ পড়া। সল্লি আলান নবী, রাসূলের উপর দুরূদ পড়ো। আবার সাল্লাইতু আয-যুহরা আমি যোহরের নামাজ পড়েছি। তো আত-তাসলিয়াতু নামাজ পড়া, দুরূদ পড়া দুইটাই হয়। তাসওয়িয়া সমতা রক্ষা করা, সমান করা। আত-তাজকিয়া পরিশুদ্ধ করা, প্রশংসা করা।
জাকাত দেয়া, তাসমিয়া নাম রাখা, নামকরণ করা, আর তারবিয়া হচ্ছে দীক্ষা দেয়া, চরিত্র গঠন, শিক্ষা ইত্যাদি, লালন পালন করা ইত্যাদি অর্থ আসে। তো দেখেন এই উপরের মাসদারগুলো থেকে এই নিচের নিয়মে ফেল তৈরি হয়। মাসদারগুলো এই ফেলটা একটু দেখেন, তাহলে সবগুলি পারবেন। দেখেন আত্তাসলিয়াতু বা সলাতের অর্থ হচ্ছে নামাজ পড়া, দুরূদ পড়া। নামাজ পড়া অর্থ সল্লাই তো, একটা কিছু যদি পড়া হয়, যেমন বলেন সল্লা, সে নামাজ পড়েছে, সল্লা জুহরা, সে জোহরের নামাজ পড়েছে, যে অক্তে নামাজ পড়া হবে এটা সরাসরি মাফুল হবে, জবর হবে। আর যদি দুরূদ অর্থ আসে, সল্লাই তো আলান নবী, আলা আসে, আমি রাসূলের উপর দুরূদ পড়েছি, সল্লাই তো আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছি, তখন গিয়ে আলা আসবে। আর যদি নামাজ হয় তাহলে সরাসরি সেক্ষেত্রে জবর হবে, শব্দটি মাফুল বিহি হবে। তো দেখেন আর তাসলিয়াতু as-সালাত অর্থ হচ্ছে নামাজ পড়া, এটা থেকে মাসদার কিভাবে ফেল তৈরি হয় দেখেন। সল্লা, সল্লাত। আগে এগুলো ছিল আল্লামা, আল্লামাত, ফাআলা, ফাআলাত, এগুলো একটু ভিন্ন, এই কারণে এগুলোকে আলাদা আনা হয়েছে, এগুলো আলাদা পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো at-তাসলিয়াতু এর অর্থ হচ্ছে নামাজ পড়া। সল্লা, সল্লাত, সল্লাইতা, সল্লাইতি, সল্লাইতু। তারপরে মুদারি দেখেন বা বর্তমানকালীন ক্রিয়া দেখেন, ইউসাল্লি, তুসাল্লি, তুসাল্লি, তুসাল্লিনা, উসাল্লি, সল্লি, সল্লি, লা তুসাল্লি, লা তুসাল্লি, সল্লা, সল্লাত, সল্লাইতা, সল্লাইতি, সল্লাইতু, ইউসাল্লি, তুসাল্লি, তুসাল্লি, তুসাল্লিনা, উসাল্লি, উসাল্লি আমি নামাজ পড়ি বা পড়ছি বা পড়বো, সল্লি তুমি নামাজ পড়ো, সল্লি তুমি একজন মহিলা নামাজ পড়ো, লা তুসাল্লি তুমি নামাজ পড়ো না, লা তুসাল্লি তুমি নামাজ পড়ো না, মহিলা। তারপর আত-তারবিয়াতু চরিত্র গঠন, দীক্ষা দেয়া ইত্যাদি। রব্বা, রব্বাত, সল্লা, রব্বা, রব্বা, রব্বাত, রব্বাইতা, রব্বাইতে, রব্বাইতু, ইউরাব্বি, তুরাব্বি, তুরাব্বি, তুরাব্বিনা, উরাব্বি, রব্বি, রব্বি, লা তুরাব্বি, লা তুরাব্বি। একই, সেম টু সেম, খালি শুধু শব্দগুলো, হরফগুলো, অক্ষরগুলো পরিবর্তন হবে। আর তারবিয়া রব্বা, রব্বাত, রব্বাইতা, রব্বাইতে, রব্বাইতু, ইউরাব্বি, তুরাব্বি, তুরাব্বি, তুরাব্বিনা, উরাব্বি, রব্বি, রব্বি, লা তুরাব্বি, লা তুরাব্বি। তারপর দেখেন আত-তাসমিয়াতু নামকরণ করা, নাম দেওয়া ইত্যাদি। সাম্মা, সল্লা, সাম্মা, সল্লাইতা, সাম্মাই, সল্লা, সল্লাত, সাম্মা, সাম্মাত, সাম্মা, সাম্মাত, সল্লাইতা, সাম্মাইতা, সাম্মা, সাম্মাত, সাম্মাইতা, সাম্মাইতি, সাম্মাইতু, ইউসাম্মি, তুসাম্মি, তুসাম্মি, তুসাম্মিনা, উসাম্মি, সাম্মি, সাম্মি, লা তুসাম্মি, লা তুসাম্মি। আবার আত-তাসমিয়ার আরেকটা অর্থ হচ্ছে বিসমিল্লাহ পড়া। সাম্মিল্লাহা, বিসমিল্লাহ পড়ো। সাম্মিল্লাহা ইয়া বলা, হে ছেলে তুমি বিসমিল্লাহ পড়ে খাও, ওয়াকুল বিসমিল্লাহি, তুমি বিসমিল্লাহ পড়ো এবং আল্লাহর নামে খাওয়া শুরু করো। তো যাই হোক, তো আর তাসমিয়ার একটা অর্থ নামকরণ করা, আবার এটা অর্থ কি হয়, সাম্মি, নাম বিসমিল্লাহ বলা হয়, অর্থ আসে কখনো কখনো। তো আর তাসমিয়া সাম্মা, সাম্মাত, সাম্মাইতে, সাম্মাইতি, সাম্মাইতি, ইউসাম্মি, তুসাম্মি, তুসাম্মি, তুসাম্মিনা, উসাম্মি, সাম্মি, সাম্মি, লা তুসাম্মি, লা তুসাম্মি। তারপর দেখেন আত-তাজকিয়াতু পরিশুদ্ধিকরণ, আত্মশুদ্ধি, প্রশংসা করা, জবাই করা, জাকাত করা ইত্যাদি, জাকাত দেয়া। হুম। আবার কুরবানি দেওয়া অর্থ আসে, এটা আরেকটা অর্থ। তো জাক্কা, জাক্কাত, জাক্কাইতে, জাক্কাইতে, জাক্কাইতু, ইউজাক্কি, তুজাক্কি, তুজাক্কি, তুজাক্কিনা, উযাক্কি, যাক্কি, যাক্কি, লা তুযাক্কি, লা তুযাক্কি। আত-তাসউইয়া সমতা রক্ষা করা, সমাধান করা, সমীকরণ করা, সমান করা। সাওয়া, সাওয়াত, সাওয়াইতা, সাওয়াইতি, সাওয়াইতু, সাওয়া, সল্লা, সাওয়াস, সল্লাত, সাওয়াত, সল্লাইতা, সাওয়াইতা, সল্লাইতি, সাওয়াইতি, সল্লাইতু, সাওয়াইতু, সাওয়া, সাওয়াত, সাওয়াইতা, সাওয়াইতি, সাওয়াইতু, ইউসাউই, তুসাউই, তুসাউই, তুসাউইনা, উসাউই, সাউই, সাউই, লা তুসাউই, লা তুসাউই। মানে সিন ওয়াও আছে হিসাবে একটু ভিন্ন। সাওয়া, সাওয়াত, সাওয়াইতা, সাওয়াইতি, সাওয়াইতু, ইউসাউই, তুসাউই, তুসাউই, তুসাউইনা, উসাউই, সাউই, সাউই, লা তুসাউই, লা তুসাউই। তারপর তাজকিয়া সবই গেল শেষ। হ্যাঁ, তারপর এগুলো একটু পড়ে নিন। তো শেষ, এখন শুধু একটু অনুবাদ আছে, অনুবাদ গুলো দেখেন তাহলে হবে। বাংলা অনুবাদ করো, এখানে দেয়া আছে। সাম্মা, সাম্মা, সাম্মাত, আর তাসমিয়ার অর্থ হচ্ছে নাম রাখা। সাম্মানি, সাম্মা সে নাম রেখেছে, সাম্মানি, নি হচ্ছে ইয়া হচ্ছে আমি, আর আমরা বলেছিলাম যদি ফাইলের মাফুল হয়, ইয়া মুতাকাল্লিম বা ইয়া এর জমির যদি মাফুল হয়, তাহলে সেক্ষেত্রে তার শুরুতে একটা নুন আসে। সাম্মানি, দরাবানি সে আমাকে মেরেছে, দরাবা মূলত ই কিতাবি, ইয়া হচ্ছে আমার, আমার জমির। কিন্তু যখন একটা ফেইলের মাফুল হিসাবে ইয়া মুতাকাল্লিমের জমিরটি আসে, তার সেক্ষেত্রে তার শুরুতে একটা নুন আসে। ঠিক আছে, তাহলে ই সাম্মানি, সাম্মা সে নাম রেখেছে, সাম্মানি আমার নাম রেখেছেন, আবি আমার বাবা, রাশিদান, সাম্মানি আবি আমার বাবা আমার নাম রেখেছেন, রাশিদান রাশেদ। যাকে নাম রাখা হবে সে হবে মাফুল, প্রথম মাফুল, আর যে নামটি রাখা হবে ওইটাও মাফুল হবে, এটা হচ্ছে দ্বিতীয় মাফুল, অর্থাৎ দুইটাই জবর হবে। প্রথমে যার নাম রাখা হবে সে আগে আসবে, আর যে নামটি রাখা হবে এটা পরে আসবে। তো সাম্মানি আবি মানে সাম্মা আবি, আমার বাবা নাম রেখেছেন কার, আনি, সাম্মানি আবি আমার বাবা আমার নাম রেখেছেন, রাশিদান রাশেদ, আমার বাবা আমার নাম রাশেদ রেখেছেন।
ফায়াদউনি আদ-দাওয়াতু আদ-দুআউ দাআ ইয়াদউ হচ্ছে ডাকা, আহ্বান করা, ডাকা, সম্বোধন করা। ফায়াদউনি নিয়ান নাসু বা ফায়াদউনি নাসু, ফায়াদউ সে ডাকে, আন-নাসু মানুষ আমাকে ডাকে, নি আমাকে, ফায়াদউ সে সে একজন পুরুষ ডাকে বা তারা ডাকে, সে ডাকে, আর নি হচ্ছে আমি। ফায়াদউনি নাসু মানুষ আমাকে ডাকে, বিহাযাল ইসমি এই নামে, এই নাম দিয়ে ডাকে, এই নামে ডাকে। তো সাম্মানি আবি রাশিদান আমার বাবা আমার নাম রেখেছেন রাশেদ। ফায়াদউনি বা ফায়াদউনিয়ান নাসু মানুষ আমাকে ডাকে, বিহাযাল ইসমি এই নামে। তারপর দেখেন কুল্লু ওয়ালিদিন, কুল্লু আগের ক্লাসে গেছিল, যে ক্লাস আগে, কুল্লু হচ্ছে প্রত্যেক, কুল্লু ওয়ালিদিন, ওয়ালিদ হচ্ছে পিতা, প্রতি বাবা বা প্রত্যেক পিতা, প্রত্যেক বাবা, ইউসাম্মি নাম রাখেন, ওয়ালাদাহু তার ছেলের, প্রতি বাবা বা প্রত্যেক বাবা তার সন্তানের বা তার ছেলের নাম রাখেন। ফায়াদউহুন নাসু ফলে বা তখন বা ফলে ফায়াদউহু ওই সন্তানকে মানুষ ডাকে, বিযালিকাল ইসম ওই নামে। প্রত্যেক বাবা তার সন্তানের একটি নাম রাখেন, ফলে মানুষ তাকে ওই সন্তানকে ওই নামে ডাকে, যে নাম রাখা হয় ওই কৃত নামে তারা ডাকে। তারপর দেখেন আল উম্মু মা তুরাব্বি, রাব্বাই রাব্বি হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা। আল উম্মু তুরাব্বিল ওয়ালাদা মা সন্তানের লালন পালন করেন। ফায়াজিবু আলাইহা খিদমাতুহা, ফায়াজিবু আলাইহি হবে আলাইহি, আল উম্মু তুরাব্বিল ওয়ালাদা মা সন্তানের লালন পালন করেন। ফায়াজিবু আলাইহি, আলাইহি মানে সন্তানের কর্তব্য হলো, সন্তানের জন্য আবশ্যক হলো খিদমাতুহা, খিদমা হচ্ছে সেবা করা, মায়ের সেবা করা। আল উম্মু ইয়াজিবু আলাইহি হবে, ওয়ালাদ যেহেতু মুজাক্কার কাজে এনে হি হাটা বুল হি হবে, ফায়াজিবু আলাইহি। সুতরাং ওই সন্তানের কর্তব্য হলো, সন্তানের দায়িত্ব হলো খিদমাতুহা মায়ের সেবা করা, খেদমত করা। আইয়ুহা সদীকু হে বন্ধু, আযযানা আত-তাযীন একটা মাসলা, এটা পড়া হয় নাই, একই আত-তালিমের মতো, আল্লামা আযযানা, আত-তাযীন হচ্ছে আযান দেওয়া, আযযানা আযযানাত আযযানতা আযযানতি আযযানতু, ইউআযযিনু তুআযযিনু তুআযযিনু তুআযযিয়ান তুআযযিনিনা ওয়াযযিনু আযযিন আযযিনি লা তুআযযিন লা তুআযযিনি, আযযানা ইউআযযিনু আযযিন লা তুআযযিন, এর অর্থ হচ্ছে আযান দেয়া। তো আযযানা মুআযযিনুন, মুআযযিনু হাযাল মাসজিদ, মুআযযিন হচ্ছে মুয়াজ্জিন, আযযানা আযান দিয়েছেন, মুআযযিনু হাযাল মাসজিদি এই মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছেন। ফাকুম ইলা সলাতি সুতরাং তুমি নামাজে দাঁড়াও বা নামাজে যাও। ফাকুম ইলা সালাহ নামাজে দাঁড়াও এটা বলতে পারো, বা নামাজে যাও। ফাকুম ইলা সলাতি নামাজের দিকে যাও, নামাজে দাঁড়াও। আইয়ুহা সদীকু হে বন্ধু, হে ভাই, আযানা মুআযযিনু হাযাল মাসজিদ এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছেন। ফাকুম ইলা সলাতি সুতরাং তুমি নামাজে যাও। আল্লামানি আবি, আল্লামানি আবি আমার বাবা আমাকে শিখিয়েছেন, as-সালাত আমার বাবা আমাকে নামাজ পড়তে শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন। ফাআনা সুতরাং আমি, উসাল্লি আমি নামাজ পড়বো বা নামাজ পড়ি, ফলে আমি নামাজ পড়ি, মাল জামাআতি জামাতের সাথে, মাল জামাআতি জামাতের সাথে, ওয়ালা আতরুকুস সালাতা কাত্তু আমি কখনোই নামাজ তরক করি না, নামাজ ছাড়ি না। আল্লামানি আবি as-সালাত আমার বাবা আমাকে নামাজ শিখিয়েছেন। ফাআনা উসাল্লি মাল জামাআ তাই আমি ফলে আমি জামাতের সাথে নামাজ আদায় করি। ওয়ালা আতরুকুস সালাতা কাত্তু বা আবাদান আমি কখনোই নামাজ ত্যাগ করি না, ছাড়ি না। আনজুরু কাসীরাম মিন, আনজুরু আমি দেখি, আর আন-নাজরু দেখা, তাকানো, আনজুরু কাসীরাম মিনান নাসি আমি, আন-নাজরু নাজরা ইয়ানজুরু উনজুর বাবে নাসরা থেকে আসে, আগে গেছে। হ্যাঁ, আনজুরু কাসীরাম মিনান নাসি আমি অনেক মানুষকে দেখি, ইউসাল্লি তারা নামাজ পড়ে, ফিস সিহহাতি সুস্থ অবস্থায়, সুস্থতার সময়ে তারা নামাজ পড়ে, ওয়ালা ইউসাল্লি কিন্তু পড়ে না, ফিল মারাদ অসুস্থ অবস্থায়। আমি অনেক মানুষকে দেখছি বা দেখি যে তারা সুস্থ অবস্থায় বা সুস্থ থাকলে নামাজ পড়ে, কিন্তু অসুস্থ হলে নামাজ পড়ে না। মা আন্না সলাতা অথচ নামাজ, আন্না ইন্না আন্না এটা হচ্ছে একটা হরফ, যে হরফটা এই কানা যেরকম গেছে আগে, কানা সরা লাইসা ওগুলোর মতো। কানা যেরকম দুইটা ইসিমের শুরুতে আসে, প্রথমটি হয় কানার ইসিম আর পরেরটি হয় তার খবর, প্রথমটি হয় পেশ আর পরেরটি হয় জবর বা নসব। তদ্রূপ এর উল্টা আন্না এরকম দুইটা ইসিমের শুরুতে আসে, তার প্রথম যে ইসিমটা প্রথম যে শব্দটি ওই অংশটি হয় তার ইসিম, আর দ্বিতীয় অংশ হয় তার খবর। আর এই ক্ষেত্রে হচ্ছে আন্নার ক্ষেত্রে খবর, তার ইসিমটা হয়তো রফা বা পেশ, খবরটা হয়তো নসব। আর কানার ক্ষেত্রে, আন্নার ক্ষেত্রে ভিন্ন, আন্নার ক্ষেত্রে বা আন্না ইন্না, আর সামনে আসবে লাকিন্না লাইতা লাআল্লাহ, এগুলোর হচ্ছে ইসিম যেটা হবে, অর্থাৎ শুরুর যে অংশটি হবে ইসিমটা হবে জবর, আর পর অংশ হবে পেশ, উল্টা আর কি। কানার ক্ষেত্রে পরেরটা হয়তো জবর আর শুরুটা হয়তো পেশ, আন্নার ক্ষেত্রে বা ইন্নার ক্ষেত্রে উল্টো, ইন্নার ক্ষেত্রে হবে শুরুরটা হবে জবর আর পরেরটা হবে পেশ।
গুলো বুঝতে পারবেন, আমারই কঠিন না এগুলো, সহজ। তো আনজুরু কাসীরাম মিনান নাসি ইউসাল্লি ফিস সিহহাতি ওয়া লা ইউসাল্লি ফিল মারাদি, আমি অনেক মানুষকে দেখতে পাই তারা সুস্থ থাকে নামাজ পড়ে কিন্তু অসুস্থ অবস্থায় নামাজ আদায় করে না। মা আন্না সলাতা, অথচ নামাজ লা তাসকুতু আন আহাদিন, কারো থেকে রহিত হয় না। সুকুত হচ্ছে পড়া, আর সুকুতু এর আরেকটা অর্থ হচ্ছে রহিত হওয়া। এটা কি হয়? স্থগিত হওয়া, রহিত হওয়া ইত্যাদি। স্থগিত হওয়া, রহিত হওয়া। মা আন্না সলাতা, অথচ নামাজ লা তাসকুতু আন আহাদিন, কারো উপর থেকে রহিত হয় না, কারো থেকে রহিত হয় না। আইয়ুহাল ইনসানু, হে মানুষ, ওয়াহিদ ওয়াজাদাল্লাহ ওয়াহিদিল্লাহ, আত-তাওহীদ, বল আত-তাওহীদ ওয়াহিদিল্লাহ, ওয়াজাদাল্লাহ না, أيها الإنسان التوحيد وحد وحدت 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 يوحد توحد توحدين وحد وحد وحدي لا توحد لا توحد। التوحيد হচ্ছে একত্ববাদের ঘোষণা দেওয়া, এক বলে স্বীকার করা। التوحيد وحد يوحد وحد لا توحد, এটা দেখে নিন, মাস্টারটা পড়ে নিন। তো ওয়াহিদিল্লাহ, তুমি আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহ একত্ববাদ ঘোষণা করো, আল্লাহকে এক বলে মেনে নাও। ফা ইন্নাত তাওহীদা, কারণ তাওহীদ হচ্ছে বা একত্ববাদ হচ্ছে রাসুত তাআত, তাআত হচ্ছে নেক কাজ, সমস্ত নেক কাজের মূল। রাসুন হচ্ছে মাথা মানে মূল। ফাইন্না তাওহীদ, কারণ তাওহীদ হচ্ছে, ফাইন্না কারণ ইন্না হচ্ছে নিশ্চয়, ফাইন্না তাওহীদ, ইন্না আন্নার মতো তার শুরুর অংশ তার ইসিম হয়, ইসিমে জবর হয়, পরের অংশ তার খবর হয়, খবরে পেশ হয়। তো ফাইন্না তাওহীদা রাসুত তাআতি, কারণ বা নিশ্চয় তাওহীদ হচ্ছে সমস্ত নেক কাজের, সমস্ত পুণ্যবান কাজের মূল। ওয়া আলাইকা, আলাইকা অর্থ হচ্ছে আবশ্যক, মানে তোমার একটা কাজ করা উচিত। আলাইকা বিল কিরাআ, তোমার পড়া উচিত। আলাইকা বিল কিরাআ, তোমার খাওয়া উচিত। আলাইকা বিল আকলি, তোমার যাওয়া উচিত। আলাইকা বিল যাহাবি, তোমার বের হওয়া উচিত। আলাইকা বিল খুরুজি, তোমার পান করা উচিত। আলাইকা বিল শুরবি, তো এরকম বা তোমার যদি আমার পান করা উচিত। আলাইয়া বিল শুরবি, তো যার জন্য উচিত হবে ওই জমিটা আল্লাহর সঙ্গে যুক্ত করে দিবেন, তারপরে যে অংশটি বা যে কাজটি করা উচিত ওই কাজের সাথে বা নিয়ে আসবে। দেন আলাইকা বিসুন্নাহ, তোমার আলাইকা বিসুন্নাহ, তোমার কর্তব্য হলো সুন্নাতকে আঁকড়ে ধরা, সুন্নাতকে ধরে রাখা। তো এরকম বললাম। আলাইকা বিল আকলি, তোমার খাওয়া উচিত। আলাইকা বিল শুরবি, তোমার পান করা উচিত। আলাইকা বিল যাহাব, তোমার যাওয়া উচিত। আলাইকা বিল কিরাআ, তোমার পড়া উচিত। আলাইকা বিল কিতাবা, তোমার লেখা উচিত। আলাইকা আহ, বিল খুরুজ, তোমার বের হওয়া উচিত। এরকম, তো এরকম আলাইকা বিসুন্নাহ, তোমার উচিত হলো যে সুন্নাহ বা সুন্নাহকে আঁকড়ে ধরা। ফা ইন্না সুন্নাহ, কারণ নিশ্চয় সুন্নাহ তাহদি, তাহদি হচ্ছে হেদায়েত, হেদায়েত দেয়া, পথ প্রদর্শন করা, পথ দেখানো। ফা ইন্না সুন্নাহ, কারণ সুন্নাহ তাহদি ইলা তাআতি, তার নেক কাজের দিকে পথ দেখে দেয়, নেক কাজের দিকে দিশা দেয়, নেক কাজের দিকে হেদায়েত হেদায়েত দেয়। দাআ ইব্রাহিম ও খালিলুল্লাহ, এই যে বদল আসছে, ইব্রাহিম ও খালিলুল্লাহ, আল্লাহ তাআলার খালিল, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। দাআ, তিনি দোয়া করেছিলেন, দোয়া করলেন। রব্বানা, হে আমাদের প্রতিপালক। রব্বুন হচ্ছে প্রতিপালক, রব্বানা আমাদের প্রতিপালক। রব মানে মূলত ছিল ইয়া রব্বানা, ইয়াটা এখানে হযফ বা উজ্জ আছে। তো রব্বানা বা ইয়া রব্বানা, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক। ওয়া বাআত, আর একটা আয়াত আছে ওয়া বাআত, আর আপনি আল বাসু বাআসা ইয়া বাআসু ইবআস লা তাবআস, বাবে ফাতহা থেকে আসে, এর অর্থ হচ্ছে আল ইরসালের মতো, প্রেরণ করা, পাঠানো। তো রব্বানা, হে আমাদের প্রতিপালক। ওয়া বাআস, ওয়া হচ্ছে আতিফা, এটা আগের সাথে আতফ করা হয়েছে অতিরিক্ত, মূলত ইবআস। তো ওয়া আগে যেহেতু আসছে সেই হিসাবে রব্বানা ওয়া বাআস ফীহিম, হে আমাদের প্রতিপালক, আপনি ফীহিম তাদের মাঝে, অর্থাৎ ওই সম্প্রদায়ের মাঝে কি করেন? প্রেরণ করেন। রাসূলাম মিনহুম, একজন রাসূল, মিনহুম তাদের মধ্য হতে, তাদের মধ্য হতে, তাদের থেকে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেন। ইয়াতলু আলাইহিম, যে রাসূল, ইয়াতলু আত-তিলাওয়াতু, তালা ইয়াতলু, তিলাওয়াত করা। আর যদি আলা আসে তাহলে তেলাওয়াত করে শোনানো। তালাউতুল কোরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি। আর তালাউতু আলাইকাল কোরআন, আমি তোমাকে কোরআন শুনিয়েছি, আমি তেলাওয়াত শুনিয়েছি। তো আলা আসলে শোনানো হয়, অন্যকে পড়িয়ে শোনানো। আর আলা না আসলে নিজে পড়া। তো ইয়াতলু আলাইহিম, যিনি, এমন একজন রাসূল প্রেরণ করেন তাদের মধ্য হতে, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদেরকে আয়াতিকা, আপনার আয়াত সমূহ পড়ে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং হিকমা শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে, তাদের আত্মশুদ্ধ করবেন, তাদের পরিশুদ্ধ করবেন। হ্যাঁ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আংতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি, আল আজিজ হচ্ছে আপনার শক্তিশালী, হাকিম হচ্ছে প্রজ্ঞাময়। নিশ্চয় আপনি আহ, শক্তিশালী বা বিত্তবান। আল হাকিম হচ্ছে আহ আজিজ হচ্ছে সম্মানিত। আজিজ একটা অর্থ আছে শক্তি, আর একটা হচ্ছে সম্মানিত। নিশ্চয় আপনি সম্মানিত, মহিমান্বিত। আল হাকিম, আপনি প্রজ্ঞাবান। আল্লাহুম্মা, হে
হে আল্লাহ, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা এটা ইয়া আল্লাহর আরেকটা রূপ, আল্লাহুম্মা হে আল্লাহ, নাওয়ির আত-তানবীর নাওয়ারা ইউনাওয়িরু তানবীরান, নাওয়ারা নাওয়ারাত নাওয়ারত, এরকম এর তো হচ্ছে আলোকিত করা, নুরানি নুরান্বিত করা, নুরান্বিত করা, এরকম। আল্লাহুম্মা হে আল্লাহ, নাওয়ির কলবি আমার অন্তরকে আলোকিত করেন, বিল কোরআনি কোরআন দিয়ে, ওয়া যায়্যিন আত-তাযয়িন যায়্যানা যায়্যানাত যায়্যানতা যায়্যানতি যায়্যানতু ইউযায়্যিনু তুযায়্যিনু তুযায়্যিরু তুযায়্যিনিনা উযায়্যিনু যায়্যিন যায়্যিনি লা তুযায়্যিন লা তুযায়্যিন, অর্থ হচ্ছে আত-তাযয়িন, যায়্যানা ইউযায়্যিনু তাযয়িনান, অর্থ হচ্ছে সজ্জিত করা, সাজানো। ওয়াযায়্যিন খুলুকি, আর আমার খুলুকুন হচ্ছে চরিত্র, আর আমার চরিত্রকে সুসজ্জিত করেন, আমার চরিত্রকে সাজান বিল কোরআন করেন, এবং আমার চরিত্র গঠন করেন, আমার চরিত্রকে আখলাককে সুন্দর করেন কোরআন দিয়ে। হে আল্লাহ, আমার কলবকে, আমার অন্তরকে কোরআন দিয়ে আলোকিত করেন, এবং আমার আখলাককে, আমার চরিত্রকে কোরআন দ্বারা সাজিয়ে দিন। ওয়ানাজ্জিনি আত-তানজিয়াতু নাজ্জা, এই আত-তারবিয়ার মতো, নাজ্জা ইউনাজ্জি তানজিয়াতান, অর্থ হচ্ছে মুক্তি দেয়া, নাজাত দেয়া। ওয়ানাজ্জিনি মিনান নারি বিল কোরআন, এবং কোরআনের মাধ্যমে, কোরআনের ওসিলায় আমাকে জাহান্নাম থেকে, নার থেকে, জাহান্নাম থেকে মুক্তি দেন, নাজাত দেন। ওয়া আদখিলনি আল জান্নাতা বিল কোরআন, এবং কোরআনের ওসিলায় আমাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহুম্মা হে আল্লাহ, তাহহির কলবি, আত-তাতহীর তাহহারা ইউতাহহিরু তাতহীরান, এর অর্থ হচ্ছে পবিত্র করা, পরিশুদ্ধ করা। আত-তাজকিয়ার অর্থ আত-তাতহীর তাহহির কলবি, আল্লাহুম্মা হে আল্লাহ, তাহহির কলবি আমার অন্তরকে পবিত্র করেন, মিনান নিফাকি নেফাক থেকে, মুনাফিকি থেকে আমার অন্তরকে পবিত্র করেন। ওয়া আমাল আমার অন্তরকে মুনাফিকি থেকে মুক্ত করেন, পবিত্র করেন। ওয়া আমালি, এবং ওয়া তাহহির আমালি, এবং আমার আমলকে, আমার কাজকে, মিনার রিয়াই লৌকিকতা থেকে, পরলৌকিকতা বা লৌকিকতা থেকে আমার আমলকে মুক্ত করেন, পবিত্র করেন। ওয়া লিসানি ওয়া তাহহির লিসানি মিনাল কাযিবি, এবং আমার জিহ্বাকে, আমার জবানকে মিথ্যা থেকে হেফাজত করেন, পবিত্র করেন। ওয়া আই ওয়া আইনি, এবং ওয়া তাহহির আইনি মিনাল খিয়ানাতি, এবং আমার চোখকে খেয়ানত থেকে কি করেন, মুক্ত করেন, পবিত্র করেন। ফাইন্নাকা, কারণ নিশ্চয় আপনি, তাআলামু জানেন, আল ইলমু আলিমা ইয়ালামু, বাবে সামিয়া থেকে আসে জানা, আলিমা ইয়ালামু ইয়ালাম লা তাআলাম, ফাইন্নাকা তাআলামু, নিশ্চয় আপনি জানেন, খাইনাতাল আয়ুন, নিশ্চয় আপনি জানেন, ফাইন্নাকা তাআলামু, নিশ্চয় আপনি জানেন, খাইনাতাল আয়ুনি, আয়ুন আইনুনের জমা হচ্ছে আয়ুন, আপনি চোখের খেয়ানত, আপনি নিশ্চয় আপনি চোখের খেয়ানত সম্পর্কে অবগত। তো শেষ প্রায় প্রায় আজকের ক্লাস এখানে। তো পড়াগুলো বুঝছেন কিনা, বা কারো কিছু অস্পষ্ট আছে কিনা, তাহলে শেয়ার করতে পারেন। শুক্রিয়া ওস্তাদ, জাযাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ।